এখন যেটা বলবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লেখার একটা নিয়ম আছে। সে নিয়মটা কি, রুলসটা আমি এখানে লিখেছি। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপরে V1 প্লাস আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ করতে হবে, লাস্ট অবজেক্ট। এবার ব্যাপার হলো কি করে বুঝবে যে এখন তোমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করতে হবে। এর জন্য কিছু সেন্টেন্স আছে, কিছু সেন্টেন্স যেটা হচ্ছে অতীতকালে। অতীতকালে দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে একটা কাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত, মানে শুরু হওয়ার ঠিক আগে পর্যন্ত আর একটা কাজ কন্টিনিউ করবে। এই রকম সিচুয়েশনে যখন কোনো সেন্টেন্স বলা হবে তখন তোমাকে এই টেন্সে ট্রান্সলেট করতে হবে, না হলে সেটা ভুল হয়ে যাবে। এবার যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল এখানে যেটা লেখা আছে তার উপরেই দিচ্ছি, যে নাম্বার 1-এ আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম সে নোবেল পড়ছিল। তাহলে দেখো দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে আমার দেখা করতে যাওয়া, আর একটা হচ্ছে তার নোবেল পড়া। কিন্তু আমার সে নোবেলটা পড়ছিল, ওটা কন্টিনিউ হচ্ছিল, আর আমি তখন তার সঙ্গে দেখা করতে গেছিলাম। সেই জন্য এরকম দুটো সেন্টেন্স থাকবে। তাহলে দুটো সেন্টেন্স যখন থাকবে তোমাদের মনে রাখতে হবে যে যে কাজটা আগে হচ্ছিল সেটাকে এই রুলসে ফেলে করতে হবে, এই রুলস অনুযায়ী। আর যেটা পরে হবে সেটাকে সিম্পল পাস্ট টেন্স, যেটা শিখেছো এর আগে, সেই সিম্পল পাস্ট টেন্সের সাবজেক্ট, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেন রুলস। দুটো কাজ হতে হবে একসঙ্গে, একটা হবে আগে কন্টিনিউ করবে, আর তারপরেরটা ঠিক যখন যাবে তখন যেয়ে দেখবে ওটা কন্টিনিউ হচ্ছিল। তো এই রুলসের ক্ষেত্রে, এই সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে দেখো পাস্ট পারফেক্টে যেমন সে নোবেল পড়ছিল, এই যে সি দেখো সাবজেক্ট, তারপরে দেখো আসছে কি, এই যে হ্যাডবিন, এই যে হ্যাডবিন লিখেছি, তারপরে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট ফর্ম রিড, তার সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট নোবেল। তাহলে এটা চলে গেল পারফেক্ট কন্টিনিউয়াসের পার্ট। কিন্তু একা পারফেক্ট কন্টিনিউয়াসও হয়, কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা তখন ইউজ করি যখন দেখব দুটো কাজ পাস্টে একসঙ্গে হয়েছিল, একটা শুরু হওয়ার আর একটা কিছুক্ষণ আগে আর একটা কন্টিনিউ করছিল। এই ক্ষেত্রে লেখা হচ্ছে বেস্ট। এমনি তুমি সিম্পল পাস্টেও এরকম সেন্টেন্স লিখতে পারো যদি সিঙ্গেল একটাই কাজ থাকে। তাহলে কি দেখা যাচ্ছে, শি হ্যাড বিন রিডিং আ নোভেল ওয়েন আই ওয়েন্ট টু মিট হার। এখানে দেখো পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম, আর এখানকার যে নিয়ম আছে সিম্পল পাস্টের নিয়ম, মাঝখানে ওয়েন দিয়ে অ্যাড করে দিয়েছে। তো এইভাবে যদি এই রুলস মেনে করো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজেই শিখে যাবে। আর একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি এখানে, আর কিছুই না। উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ওয়েন ইউ কেম টু মাই হাউস। তুমি যখন আমার বাড়িতে এসেছিলে আমরা তখন ফুটবল খেলছিলাম। তো ঠিক আগে আমরা ফুটবল খেলছিলাম, তখন বাড়িতে এসেছিলো, তাহলে বাড়িতে পরে এসেছিলো, আমরা আগে ফুটবল খেলছিলাম, তাই আগেরটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, আর পরেরটা ওটা সিম্পল পাস্টে হয়ে গেল। ব্যাস, এই দুটো কাজের মধ্যে যেটা আগে হয় সেটা মনে রাখবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এই রুলসে পড়বে। এইটুকু মনে রাখলেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে থেকে যাবে। দ্যাটস অল। থ্যাংক ইউ। যদি ভালো লাগে একটু ফলো করে দিও।